সতর্কবার্তা। এই ভিডিওতে আলোচিত তথ্যসমূহ ডাক্তারবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডের ভিত্তিতে শুধুমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। যেহেতু প্রতিটি মানুষের শারীরিক অবস্থা ভিন্ন, তাই ভিডিওর কোনো তথ্যকে সরাসরি চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ করার বিকল্প বা চূড়ান্ত প্রেসক্রিপশন হিসেবে গণ্য করবেন না। যে কোনো ওষুধ সেবন বা থেরাপি শুরু করার আগে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে সরাসরি শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যথাযথ ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু কোনোভাবেই দায়ী থাকবেন না। হ্যাঁ, জয়গুরু বলুন। ওষুধ পাঠিয়েছেন, কতদিনে আসবে সে ব্যাপারটা জানছেন। আমরা জানি কে না কতদিন বলছেন? লাগবে এখন। কে বলছেন? আলপনা মা। আলপনা বলছি, আলপনা মা, সে গোবিন্দপুরে যে ওষুধটা ছিল সূর্যদাসের নামে। এক সপ্তাহ হয়ে গেছে? হ্যাঁ, হয়তো গেছে। কবে পাঠিয়েছিল? আমি পাঠিয়েছি কবে? আপনার এটা সৎসঙ্গে, এটা তো আর হচ্ছে না। এটা আপনি আমাকে ফোন করে জানতে পারবেন বা দেখে নেবেন। যে সুরেশ দাসের নামে কি? হ্যাঁ হ্যাঁ, কি নামে? সূর্যদাস। এটা পরে সূর্যদাস। পরে কথা বলে নেবেন। এটা আচ্ছা, নিশ্চয়ই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনাকে পাঠিয়েছিলাম, সেটা দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু দাদা। জয় আর গুরু মা। কেউ আছেন? বলছি দাদা, এখানে প্রার্থনা কটা থেকে? 5টা 17 মা। আমাদের 5টা 7-এ প্রার্থনা তো, এই জন্য। আগে করে নিন। হ্যাঁ হ্যাঁ, নদিয়া জয় গুরু। ডিস্ট্রিক্ট। আর হুগলি কেউ কিছু ডিস্ট্রিক্ট। বলবেন? যারা উপস্থিত আছেন তারা বলুন, আর কেউ কিছু বলবেন? সময় অনেক আছে। পঙ্কজ পট্টনায়ক। জয়গুরু। হ্যাঁ, কথাটা পরিষ্কার আসছে না। হ্যাঁ, আমার মেয়ের বয়স হচ্ছে 11 বছর। তো দুদিন 3 দিন ধরে বলছে পেটটা ভারী ভারী আছে, আর কিন্তু খাওয়ার রুচি নেই। হজম হচ্ছে না কি কি বুঝতে পারছি না, মানে ঠিক ঠিক খাওয়ারের রুচি নেই। বাচ্চাটার বয়স কত বলছেন? 11 বছর। 11। হজমটা ঠিক হচ্ছে না বাচ্চা নাকি? মানুষ কিছু খেয়েছে, একটু পেটটা পরিষ্কার হলে হয়তো ঠিক হয়ে যাবে। কি খাইয়ে দেবো তাহলে? পেটটা পরিষ্কার করার জন্য ওকে একটু গরম জল খেতে দিন। যদি গ্যাস আদি কিছু হয়ে যায় তাহলে সকালে ওটা উল্টি হয়ে বমিট হয়ে বেরিয়ে যাবে। আর যদি না হয় তারপরে একটু ত্রিফলা পাউডার আধা চামচ যে কম একটু খাইয়ে দেবে। ও পেটটা পরিষ্কার হয়ে গেলে সে ওটা খেতে চাবে, ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, জয়গুরু। ইমিডিয়েটলি গ্যাসটা হলে যাদেরই হয়, যাদের বাচ্চা মানুষের হলে একটু অসুবিধে দাঁড়িয়ে যায়। 11 বছর যখন বাচ্চা, তাহলে ওটাকে একটা পেন্টপ ট্যাবলেট দিতে হবে। যেটা আমাদের এখানে পাওয়া যায়, একটা আয়ুর্বেদিক স্যারাপ দাড়ি মাওলে করে। ওটা ওখানে পাওয়া যাবে কি না যাবে সেটা জানি না। তা স্যারাপটাকে সেটা দিলে বাচ্চাদের পক্ষে খুব জলদি ভালো হয়ে যায়। আর যদি ওখানে না পাওয়া যায় তো পেন্টপ 20ও পাওয়া যায় ট্যাবলেট। একটা ট্যাবলেট একটু খাইয়ে দিলে বাচ্চাটা ভালো হয়ে যাবে। হয়তো গ্যাস ট্যাস কিছু খেয়েছে, সেটা গ্যাস ট্যাস থেকে তার জন্য হতে পারে। আগে আচ্ছা, আগে গরম জল খাওয়ান, আর প্যান 40 বা প্যান 20 যে কোনো একটা খাইয়ে দিন। না, প্যান্ট 40টা তো অ্যাডাল্টের জন্য, বাচ্চাদের জন্য 11 20 বছর 20 দিতে হবে। 20 খাইয়ে দিন। আগে আগে। তেমন কোনো ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। শ্রদ্ধেয় রজনীকান্ত মন্ডল দা।
রজনীদা জয়গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা, আমি বলছি আগে। চিত্রা মণ্ডল। তো আমার রাতে ঘুমানোর সময় হাত পা কেঁপে যায়, ঠিক ঘুম আসে সেই মুহূর্তে, দিয়ে ঘুমটা ভেঙে যায়। তার জন্য দাদার কাছে নিবেদন করছি যদি কিছু বলেন। এই বাচ্চা হয়েছেন? হ্যাঁ, আমার মানে বাচ্চা বড় হয়ে গেছে, দুটো ছেলে একটা মেয়ে একটা। আপনি কি বাচ্চা হয়েছেন যে বাচ্চারা যেমন ঘুমের ঘরে কেঁপে ওঠে তেমনি কেঁপে উঠছেন? না, ঘুমার সময় মানে ঘুমের ঘোরে লয়, ঠিক ঘুম আসবে সেই মুহূর্তে। হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছি, সেইটাই তো বুঝতে পেরেছি, তাই তার জন্য তো বললাম কি বাচ্চা হয়েছেন। একটা কাজ করবেন, ওই যখন শুতে যাবেন বালিশটাকে এক সাইডের থেকে উঠিয়ে আপনার মায়ের নাম আহ 3 বার বলবেন। বালিশটাকে এক সাইডের থেকে উঠিয়ে ওর 3টে ফু দিয়ে ওই বালিশটাকে প্রণাম করে, পিলোটাকে প্রণাম করে শুয়ে পড়বেন, ওটা বন্ধ হয়ে যাবে। কি করবো, বালিশটাকে উঠাবো দিয়ে? এক হ্যাঁ, আর একবার এক সাইডে এক সাইডে থেকে উঠিয়ে আপনি নিজের মায়ের নাম 3 বার নিয়ে ওটা ওখানে একটা ফু দিয়ে শুয়ে পড়বেন। ওই যে ঝটকাটা দেয়, ঝটকাটা দেওয়া বন্ধ হয়ে যাবে। ও, মায়ের নাম বলতে আমার মায়ের নাম তো? হ্যাঁ, আগে আগে। আপনারই মায়ের নাম, আপনার শাশুড়ির নাম না। যদি বেশ। মুখস্থ না থাকে দাদার কাছে জেনে নেবেন। ঠিক আছে। হ্যাঁ, 3 বার নাম নেবেন, 3 বার ফু দেবেন, প্রণাম করবেন, শুয়ে পড়বেন। ও, তারপরে বীজ মন্ত্র জপ করতে করতে কোথায় হারিয়ে যাবেন। আচ্ছা, এবার ঘুম কত চলে এসছে। ঠিক আছে মা, বেশ, জয়গুরু। ঠিক আছে, জয়গুরু। কল্পনা মাইতি মা। আগে দাদা জয়গুরু। জয়গুরু দাদা। আগে। জয়গুরু। জয়গুরু, আমি বলছি আমার নাতি এই প্রায় 1.5 বছর হতে যায়। তার না পাছা থেকে কিরকম একদম জল জল মতন, কি এটা স্নোর না পক্স জাতি জানি না, বেশ বড় বড় হয়ে গেছে, পাছাতে প্রচুর হয়ে গেছে। আর হাতে এক একটা বেরিয়েছে। পায়ের দিকেও এক একটা হয়েছে, কিন্তু পাছায় প্রচুর হয়ে গেছে, একদম পুরো এক একটা মানে ছোলা দানা মুগের মতন হয়ে গেছে, বা মুগের থেকেও বড়। একদম পুরো জল জল ঢলঢল করছে, পুরো জলের মতন সাদা দেখা যাচ্ছে যেন ভিতরে। ডাক্তারকে দেখিয়েছেন? না, সে কালকেই দেখলো আর কি, আজকে কাঁথি দিয়ে নিয়ে যাবে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারবাবুর কাছে আচ্ছা, কাছে। সেটা কি আমাকে পাঠিয়েছেন? কোনোটা ফটো টটো তুলে কি পাঠিয়েছেন আমাকে? না, 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 না। না 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 বললে কাজ হবে? যেটা বলেছি স্কিন সম্বন্ধে যেটা থাকবে সেটা আগে আমাকে দেখতে হবে। না দেখে তো ওটা বলা যাবে না মা। ওটা হতে পারে যে চিকেন পক্স হতে পারে, বা হামটা হতে পারে, ঠিক আছে? বা ওটা হামটাও ওই যে যেমন বলছেন তেমন হয় না, ওটা চিকেন পক্স হতে পারে। জয় হামটা হলে তো একদম ঘামাচির মতন ছোট ছোট হয় না? হ্যাঁ হ্যাঁ। দাদা জয়গুরু, আমার নাতির হয়েছিল বড় বড় সে ফোসকা পড়া মতো, জল যেন টলটল করছে, ওটা অ্যালার্জি দাদা। জয়গুরু। তো হ্যাঁ, সেটা তো ওটা ওটা হলে তো মা, ওটা দাদা হলে তো আগে মুখে দেখা যায়, কিন্তু মুখে হয়নি, গায়েও হয়নি, কিন্তু পাছায় প্রচুর হয়ে গেছে। ওটা একদম বাচ্চা অ্যালার্জি, মানে ওটা বসতে পারে না, মানে শুতেও পারে হাঁটতে না। পারবে না। ওটা ও হাঁটতে পারবে না, বাচ্চা 1.5-2 বছর তো আমার হ্যাঁ, হ্যাঁ, নাতির দু হয়েছিল। বছর হয়নি, 1.5 বছরও হয়নি এখনো, আর 2 মাস বাকি আছে 1.5 বছর হতে। ওটা অ্যালার্জি, ওটা অ্যালার্জি। আমার নাতির হয়েছিল ইয়ে, ওই নিবেদিতা রায় ওকে দেখাতে অ্যালার্জির ওষুধ দিতে ভালো হয়ে গেছে। ও দু না, চার আজকে সকালে বা কাঁথি নিয়ে যাবে ওই উৎপল কান্তি যাক, করের কাছে। একবার শুনেন মা, কল্পনা মা, একবার ডাক্তারকে চেক আপ করিয়ে নিন। আর যদি সঞ্জয় দার সাথে কথা বলতে চান তাহলে ফটো তুলে পাঠান, তাহলেই এটার সমাধান হতে পারে। তাহলে না দেখে কিছু বলা যাবে না। আগে আগে আপনি ঠিক। ডাক্তার যদি দেখাতে যাচ্ছেন যান। আর হুম, যদি সঞ্জয় দার সাথে কথা বলতে চান তাহলে একটা ছবি তুলে পাঠাবেন। ঠিক আছে। জয়গুরু। আগে তাড়াতাড়ি সুস্থ হন এই প্রার্থনা জানাই। আর কেউ আছেন? সময় আমাদের কাছে এখনো কিছুক্ষণ আছে। একজন হবে, বলুন তাড়াতাড়ি। আর কে আছেন? সূর্যটা এখনো উদয় হয়নি না।
চার্জ হচ্ছে না এটাই। ব্যাটারি। যখন কারণ কি, সূর্যটা উদয় যত হবে তখন সূর্যটা ব্যাটারিটা উঠবে, চার্জ হবে। যত সূর্য উঠবে তত হাত বেশি উঠবে। হ্যাঁ, তখন চার্জ হয়ে যাবে ব্যাটারি তো। সোলার হ্যালো, প্যানেল। জয়গুরু দাদা। আগে আমার যে বলেন। ফটোটা পাঠিয়েছিলাম যে রিঙ্কু সামাইয়াতে, আপনি কি দেখেছেন? কিসের জন্য? হ্যালো জয়গুরু কে ডাক্তারবাবু। বলছেন? কে বলছেন? ভোলানাথ সাময়িক। ভোলানাথ, মায়ের নাম বলুন। আমার নাম ও পড়তেছি, আমার রিঙ্কু সামাই, ওর আমার নামে আর কি ফটোটা পাঠিয়েছিলাম ডাক্তারবাবুকে, পেটের। পেটের ছবি। কবে কবে হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছিলেন? দু তিন দিন আগে হবে। আপনার মোবাইলের লাস্টের চারটে ডিজিট অঙ্কটা বলুন। 99 33 50 14 51, লাস্টে 51। 1451। হ্যাঁ হ্যাঁ, লাস্টে 51 51 কি 91? 51। 51। এতদিন ধরে আমরা এটাই জেনে এসেছি। আমি একটু বেশি জানি তো, এই জন্য। বাংলা আমি পিএইচডি হতে করেছি, পারে, আপনি জানেন না? হতে পারে, অসুবিধা হবে না কিছু। আমি বাংলা পিএইচডি করেছি। আমরা আছি তো, বলে দেবো। সিস্ট আছে বা আপনার বা ঠিক আছে। আর হেমাটোলজি উইথ ইন গ্রেড 1 ফ্যাটি লিভার আছে। হ্যাঁ নর্মাল হ্যাঁ, সাইজ, নর্মাল সাইজ উইথ দ্য ইনক্রেডিবল সার্ভাইকাল। একটু ব্লিডিংটা কি বেশি হচ্ছে? না মানে ওই দুদিন প্রচুর হয় একটু, মানে তাহলে কম, খুব কম হয়। ওই এটা ওর কিন্তু সাথেই এটা কিন্তু স্টার্ট হয়েছে। এটা পরে গিয়ে একটা আমার বউর মতো পড়াশোনার মধ্যে পড়ে যাবেন। যত জলদি হয় এটাকে ট্রিটমেন্ট শুরু করে দিন। আর 3 মাস ওষুধ খেতে হবে একটা অ্যালোপ্যাথিক। আয়ুর্বেদিক আমি কিছু ওষুধ পাঠিয়ে দেবো। ওষুধগুলো খেলে 1 থেকে 2 মাসের ভিতরে আবার একটা ইসিজি করে, ওই করে দেখবেন, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবেন, হ্যাঁ ইউএসজি হ্যাঁ করে হ্যাঁ। দেখবেন যে ওটা নর্মাল হয়ে গেছে। তা আপনি পাঠিয়ে দিন, বা পাঠানোর জন্য কি মানে আর আপনি কি আমার ওই ঠিকানাতে হোয়াটসঅ্যাপে পাঠাবেন? আমার নম্বরে গিয়ে আপনি আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন, তারপরে যে ব্যবস্থা করা হবে করতে হবে সেটা আমি বলে দেবো। আর যাকে পেটটা নাকি ব্যথা থাকে, মানে তল পেটটা। বুঝতে পেরেছি না, আপনার রিপোর্ট আমি পেয়েছি তো। আর আমার কোলাইট, আমার স্যার ভাতটা বেশি, ওর জন্য দুধ পান্তা দিয়ে ভাত খান, খাওয়া। পান্তা ভাত খান। ও অনেকদিন হয়েছে আপনাদের পান্তা ভাতের কথা আমি বলছি না বলে ভুলে গেছেন আপনারা। রিচ খাবার হুম। খাচ্ছেন। না পান্তা আমি ভাতটা তো খেতে হবে। সস্তা আমার 2 বছর হচ্ছে ঠাকুরের দেয়। আর আমি 11 বছর নিরামিষ খাচ্ছি। মানে নিজের না খুব কম খাই আর কি। আর এটা হচ্ছে জন্মগত, আমার বংশের ধাত, মানে বংশ পরম্পরা যাকে বলে এটা, না, একুলাইটিসটা। পান্তা ভাতটা খেয়ে যান, দেখবেন ভালো বংশকে আপনি হারিয়ে ফেলবেন। পান্তা ভাত প্রতিদিন সকালে 1 মাস খান, ভালো হয়ে যাবে। এই খালি পেটেই খেতে হবে? হ্যাঁ হুম। ও আচ্ছা, জয়গুরু ডাক্তারবাবু, আপনি ওষুধটা ওই আপনার নাম্বারে, মানে ঠিকানা দিলেই তো হয়ে যাবে? হ্যাঁ, ঠিকানা পাঠিয়ে দেবেন, তারপর যেটা করতে হবে সেটা আমি ওখানে বলে দেবো, ওখানে লিখে দেবো, ওইভাবে করে নেবেন। আপনি পাঠাবেন, ঠিক আছে, আমি ঠিকানাটা পাঠিয়ে দিব। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। অনেক দাদা মায়েরা জয়গুরু। ভালো দাদা হয়েছে, অনেক জয়গুরু মায়েরা আপনি ভালো পান্তা হয়েছে। ঠাকুরদের বাঁচতে হলে ওই ঠাকুরের চরণে আপনার সাথে থাকবো, না তো নাই। হুম, অনেক মায়েরা দাদা ভালো জয়গুরু হয়ে গেছে, অনেকটা বলছি। মায়েরা যারা ওই অসুবিধার ভিতরে ছিল, যাদের ডাক্তার হ্যাঁ। বলেছে আর অপারেশন করতেই আর হবে, কেউ বলবেন না মা, আর অপারেশন। কেউ বলবেন না, সময় হয়ে সাঁতারে যাচ্ছে। আচ্ছা, এটা অনেক থেকেই সাঁতারে আছে, প্রার্থনা তো, আমি বুঝতে পারিনি। সাঁতারে প্রার্থনা তো দাদা। হুম হুম। আর, হ্যাঁ ঠিক আছে যে জয়গুরু, যে ডাক্তারে বহুদিন বলে থেকেই আছে দিয়েছেন, এটা। যে অপারেশনের ডেট দিয়ে দিয়েছে, এই তারিখে আসবে, তোমার বাচ্চা দানিটাকে অপারেশন করে কেটে শরীর থেকে বের করে দিতে হবে। তারাও কিন্তু বর্তমান ওষুধটা খেয়ে তারা ভালো আছে। সেটা আমি তো ঠাকুরের বুঝতে দয়া পারিনি হয়েছে। না, ওর জন্য তো বহুদিন হয়েছে আর কি, নিজে থেকে বুঝলাম যে সবার ওরকম হয় তাহলে। না না, ওটা ভালো হয়ে যাবে, তো কেবল সূচনা দিচ্ছে। আপনি যদি এখনো থেকে রেডি না হন,
পরে গিয়ে একটা অসুবিধাটা বেশি দাঁড়িয়ে যাবে, সেটাই বলি। হ্যাঁ, মানে অসুবিধা কিছুই এখন হয়নি, মানে 2-4 দিন ওইটা মিক্সটা 2 থেকে 3 দিন কি 4 দিন থাকে, আর থাকেনি। এবার ওই সময়টা প্রচুর ওইটা হয় আর কি। আর আমার সাদা সাপের ধাপ ছিল আগে দেশি প্রচন্ড। দেশি গাওয়া ঘিটা আছে কি আপনার ঘরে? হ্যাঁ, 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 বলুন কে নিতে দেশি পারবে, গাওয়া ঘি, আমি নিতে পারি। হ্যাঁ তাহলে তো হয়ে যাবে, আর কিছু ওষুধ পাঠিয়ে দেবো, ভালো হয়ে যাবে। গাও কি করবো? এটা সব বলে দেবো। একটা আচ্ছা, এক হ্যাঁ, গ্লাস হ্যাঁ, ঠিক মিশাল আছে। হ্যাঁ, এক হ্যাঁ, গ্লাস রাত্রেবেলা শোয়ার সময় 1 গ্লাস গরম জলের করে, ঠান্ডা জলটা গ্যাসের পরে চড়িয়ে দিয়ে 1 চামচ দেশি গাওয়া ঘিটাকে ওর মধ্যে ফেলে দিয়ে এক জাল দিয়ে ফুটিয়ে নেবে। ফুটিয়ে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, তারপরে তুমি যতটা গরম খেতে পারবেন ততটা গরম রাত্রেবেলা আচ্ছা, খেতেই হবে। ঠিক যে আছে, কয়দিন জয়গুরু। যে কয়দিন পিরিয়ডটা চলবে সে কয়দিন তো খেতেই হবে অনিবার্য, বাকি ও, দিনও খেলে কোনো অসুবিধে নেই। আগে জয়গুরু। জয়গুরু, প্রার্থনার সময় হয়ে গেছে। দীপালি ঘোরই মা, জয়গুরু। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। বলছি, আমার মেয়ের শরীরটা খুব ভারী হয়ে যাচ্ছে, কি করলে একটু কমানো যায় সেটা বেশি খাওয়া দাওয়া করছে না, কিন্তু শরীরটা খুব ভারী লাগছে। বয়স বয়স কত? 27। বয়স 27। ওজন কত হয়েছে? ওজন হ্যাঁ 65 ধরো। বাইরের খাবার খুব খায়? বাইরের খাওয়া হায়দ্রাবাদে থাকতো, খেতো, এখন বাড়িতে খায় না। ওই যখন খেত তখন তো বাড়িয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। ডাক্তারবাবু বলুন। সঞ্জয় দা, হ্যাঁ, কি করলে ওয়েটটা একটু কমানো যায় ডাক্তারবাবু? আগে দেখতে হবে যে ওর হারমোনাল ডিসব্যালেন্স হয়েছে কিনা। আগে কি আর বলছেন ওটা? হারমোনাল ডিসব্যালেন্স হয়েছে কিনা ওটা দেখতে হবে। মানে এটা কি করে দেখা যাবে? ওটা টেস্ট হয়, বা ওর পিরিয়ডটা ঠিকঠাক আছে কিনা, বা থাইরয়েড আছে কিনা, এটা আগে টেস্ট থাইরয়েড, করে দেখতে হবে। থাইরয়েড স্যার বর্ডারে আছে। ওই ওকে বলছি ধনে পাতা খেতে, কিন্তু এখন তো পাওয়া যাচ্ছে না ধনে পাতাটা, ঠিক। থাইরয়েডটা বর্ডারে আছে, এখন ক্রস করেনি। উম, ওটা আরেকটা অন্য ল্যাবে টেস্ট করে দেখবেন যে থাইরয়েডটা কি বেড়ে গেছে না। থাইরয়েডের জন্য কারোর মোটাপাটা কিন্তু বেড়ে যায়। আচ্ছা, আচ্ছা, থাইরয়েডটা চেক করে দেখবেন। রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেতে দেবেন। আর আচ্ছা। খাবার 10 মিনিট পরে একটা এক্সারসাইজ আছে, ওই আহ, এক্সারসাইজটা করতে হবে, তাহলে ভুঁড়িটা কম হয়ে যাবে। আর সকালবেলা খালি পেটে 25 গ্রাম মনে করুন গুড়ির সঙ্গে ত্রিফলা পাউডারটাকে ঘরে তৈরি করে ওইটা খেতে হবে। দেখবেন যে 25 গ্রাম দিনের কিসের ভিতরে সঙ্গে? গুড়, আখের গুড়, আখের গুড়ের সঙ্গে, আচ্ছা, ত্রিফলা মিশিয়ে। ওটা মধু কিছুক্ষণ আর রেখে। হচ্ছে গিয়ে মধু আর লেবু জল খেত, বুক জ্বালা জ্বালা করে, অ্যাসিড করে বলে বন্ধ করে দিয়েছে। ওকে করে দেখবেন, দেখা যাক তারপরে কি হয়। আচ্ছা ডাক্তারবাবু, ঠিক আছে। ওর জয় গুরু। থাইরয়েডটা একবার চেক করে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু। জয়গুরু মা। আর কে আছেন? শেলি দেবনাথ মা, জয়গুরু। জয়গুরু। আগে বলেন। ডাক্তারবাবু, কে বলছি, এই, আমার একটু বগলের নিচটা যে ওই অপারেশনের পরে থাইরয়েড অপারেশন হয়েছিল, তো এরপর থেকে আমার বগলের নিচটা একটু ফুলা, হাতের মানে এই যে বাহুটা, যে হাতের যে জায়গাটার মধ্যে মানে একটু ব্যথা করে। তো কাজ টাজ করলে বেশি ডাইন সাইড আর কি, কাজ টাজ করলে একটু অসুবিধা হয়। সোনোগ্রাফি মানে করালাম, সবকিছু কোনো কিছু ধরা পড়লো না। তো নার্ভের ওষুধ টষুধ খেয়েছি, কিন্তু কি মানে ওই যে একটু কাজ টাজ করলে আর কি যেমন বগলের নিচটা বেশি ফুলে যায়। তো এটা কি করব বুঝতে পারছি না। অপারেশন কতদিন আগে হয়েছিল? আর 1 বছর হলো। ওখানে ওই কি হয়েছিল? সোনোগ্রাফি করা হয়েছে, সবকিছু করে মানে কোনো কিছু ধরা পড়েনি। ওখানে কি হয়েছিল?
এখানে কিছু হয়নি, মানে স্পন্ডালাইসিস থেকে নাকি ডাক্তার বলছে এরকম হয়, মানে আমার হাতের ইয়ার মধ্যে একটু ব্যথা করে, কোন একটু একটু কোন সাইডে, মানে রাইট সাইড না লেফট সাইডে? রাইট সাইড। রাইট সাইডে হলে কোনো অসুবিধে নেই। ওটা ওই স্পন্ডাইলিসিসের জন্য হতে পারে, বা ফ্রোজেন শোল্ডার ওটা হতে পারে। চুন জল খান, যদি এতে কমের দিকে না দাঁড়ায় তারপরে আমাকে ফোন করবেন, তারপর দেখছি। চুন জল কি খাচ্ছেন আপনি? না, ওই আমি তো ওই ওই থাইরয়েডের জন্য পাতাটা খাই। ওই তারপরে ওই যে গলার জন্য খাই যে মধু আর দারচিনির গুঁড়া, বুঝলে? শ্বাসকষ্টের জন্য না গলার জন্য খাচ্ছেন? শ্বাসকষ্টের জন্য না, ওই গলার একটু সমস্যা, ওই যে টনসিলের। আচ্ছা, চুন জলটা খাবেন সকালে। তারপরে যদি ব্যথাটা কমের দিকে না যায় তখন আমাকে ফোন করে নেবেন, বলে দেবো কি আরো কি করতে হবে। ঠিক আছে। আর ওই বুকের যে নিচটা ফুলা, যে এটা কি মানে ওটাতে মানে ওটা সুন্দর। দেখতে হবে মা, ওটা তো না দেখে আমি বলতে পারবো না। একটা ফটো খিচে পাঠিয়ে দেবেন। ঠিক আছে। হুম, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয়গুরু কল্পনা মা, কল্পনা দাস মা। হ্যাঁ, জয়গুরু দাদা। বলেন। আমার স্বামী কি বলবো বলছে। হ্যালো, বলেন। জয় গুরু, জয় হ্যালো। গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। বলছিলাম যে ডাক্তারবাবু, পায়ে যে গোড়ালি ব্যথা, গোড়ালির যে ইয়েটা রয়েছে, হাতটা রয়েছে সাইডে পিছনের দিকে, প্রচন্ড ব্যথা এই 2-3 দিন। ওটার জন্য কি খাওয়া যাবে? ভোরবেলা ঘুম ভেঙে ওঠার পরে হয় বেশি? হ্যাঁ, ভোরবেলার দিকে হয় বেশি, আর চলতে 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 ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু বলবেন। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু। ওখানে কোলেস্ট্রল আছে কি আপনার? না না না, চেক করিয়েছেন? টেস্ট করানো হয় না। না এই তো কি করে বলছেন? এই 2-3 দিন তো হয়েছে, সেটা বুঝতে পারছি না। ঘরে একটা ইট আছে? হ্যাঁ ঘরে ইট আছে, ইট। হ্যাঁ, আছে আছে। একটা ইটটাকে ভালো করে গরম করে নেবে, ওর পরে হ্যাঁ একটু জল জল রাখবে, আর ওই যে ভাপটা আসবে ওই ভাপটা ইটের পরে একটু পাউডার একদম টাচ করবে না, একটু উঁচু রাখবে। পাউডার টাচ করলে তোমার পাউটা পুড়ে যাবে তো। হ্যাঁ একটু উঁচুর দিকে রাখবে, ওর ভাপটা নেবে। হ্যাঁ। আর রাত্রের খাবারটা সূর্য অস্ত হওয়ার বা প্রার্থনার পরে পরে খেয়ে নেবেন। আর ভিটামিন B12 বি কমপ্লেক্স ক্যাপসুলটা খান, ভালো হয়ে যাবে। বি কমপ্লেক্স নাকি? হুম। D12। ঠিক আছে। আর সুগার জয়গুরু। সুগার 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 আছে, সুগারের জন্য? আপনার ওয়েটটা কত? এটা 75 এরকম হবে। খুব কম। 75। তাহলে 600 গ্রাম ফল, 750 গ্রাম ফল খেতে হবে। ফলটা 5 প্রকারের হওয়া চাই, 5 টাইপের হওয়া চাই। তাতে দুটো সবুজ ফল থাকবে। সকাল 7টা থেকে নিয়ে 12টা অব্দি ফলের পরে থাকবে। 1টার সময় যখন খাবার খেতে যাবে হ্যাঁ, তখন 400 গ্রাম স্যালাড, ঠাকুর বলেছেন কাঁচা সবজি খেতে, ওই স্যালাডটাকে তো নিরামিষ চিবিয়ে খাই তো খেয়ে। আমরা, কাঁচা সবজি খাই আমরা, সত্য নিয়ে আছি আমরা। হ্যালো। সুস্থ নিয়ে আছেন, ঠিক আছে, তার মানে এটা তো নয় যে সুগারটা তো ক্ষতি হতো না। যেটা শরীরে দাঁড়িয়ে গিয়েছে সেটা কথাই বলছি। কাঁচা সবজি চিবিয়ে 400 গ্রাম আগে খেয়ে নেবে, তারপরে হ্যাঁ, খাবার খাবে। রাত্রে যখন ঠিক আছে। রাত্রেবেলায় যখন খাবে তখন আগে 400 গ্রাম স্যালাড খেয়ে নেবে, তারপরে কাঁচা সবজি খাবে। এইভাবে 3 দিন করে আহ ওইটা সুগারটাকে টেস্ট করে আমাকে জানাবেন যে এখন কেমন আছেন। এই 3 দিন কোনো সুগারের মেডিসিন খাবেন না। আচ্ছা যাদের আচ্ছা। সুগার হাই হাই হয়ে গেছে, যেমন আমার পিঙ্কি গুপ্তা মা বলছেন যে সুগারে হাই হয়ে গেছে, সুগারটা ওনারও দেখো, সুগার হয়েছে। সুগারটা আমার নর্মাল, সুগারটা আমার নর্মালে আছে।
আর আমি কিছুদিন আগে ইয়ে করেছিলাম, নর্মালি সুগারটা নিয়ে কোনো সমস্যা হয় না, বলছি ওটার জন্য কিছু মেডিসিন আমি একটা খাই সকালের দিকে, শুধু একটাই খাই। ডাক্তারবাবু দেখুন এর আগে আপনাকে দেখিয়েছিলাম দেখুন একটাই। সুগার আর বিপিটা আপনার প্রত্যেকটা ঘন্টায় চেঞ্জ হয়, বুঝলেন? হ্যাঁ আপনি 2-3 দিন আগে করেছেন ঠিক ছিল, কিন্তু এখনো যে ঠিক আছে না আছে হ্যাঁ সেটা মেশিনই বলবে, বা আপনি হ্যাঁ অনুভব করতে পারছেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু হ্যাঁ সুগারটা আর বিপিটা প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিটে ওটা চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ। হুম, ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। জয় গুরুজি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যেটা বললেন ডাক্তার সেটা করুন। হ্যাঁ এন দাস। ওনাকে একটা এন কথা বলি, দাস। যে কেবল সুগারের কথা বললেন, যে 3 দিন এই ফলটা খাবেন, খাওয়ার পরে এই 3 দিন কিন্তু কোনো সুগারের মেডিসিন খাবেন না, তাহলে কিন্তু সুগার ফল করে যাবে। আহ, আর 3 দিন পরে কেমনটা থাকে সেটা আমাকে ফোন করে জানিয়ে তারপরে আগে কি পদ্ধতিটা করতে হবে সেটা বলে দেবো, ঠিক আছে? আগে এন দাস। জয় গুরু। জয় গুরু। বলো। জয় গুরু, আমি শিবরামের মা বলছি। হ্যাঁ, জয়গুরু, কেমন আছেন? ওইটা পক্ষে তো ভালো আছি, মুখের ব্যথাটা দিচ্ছে না, আর এই ট্যাঙের বেদনাটা দিচ্ছে না। আহ, আর ওই আপনাকে ওষুধ আর অল্প আছে। এখনো আছে? কট আছে, আমাদের একটা ওষুধ গেল তো, আমার কাকা শ্বশুরের ছেলে মরছিল, দিয়ে মনে করো আমি তাতেই আর ফোন টোন করিনি। হুম, হুম। আর আজ আমাদের হচ্ছে 10 দিন আজকে কামান। আচ্ছা আচ্ছা। তাহলে আর কট আছে, গোটা 4-5 বটে। হ্যাঁ, একটু খেয়ে যান, আর ওই আহ, চুন জলটা তো আবার শুরু করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর চুন জল আমি খেয়ে দিয়েছি, আচ্ছা জি। চুন জল বন্ধ করিনি। শিবরাম কেমন আছে? এখন মোটামুটি ভালোই রয়েছে। ওই হাতের ব্যথাটা কি কিছু কম হয়েছে? কমের লোক তো কিছু বললো না কো, তা ওই তো ওরকম। তাহলে এই ওষুধটা কি করব? তো খেতে থাকেন। না, ওটা শেষ হয়ে গেছে তো আর। শেষ হয়ে গেছে? হ্যাঁ, বলছি না 4টে আছে, 4টে। আচ্ছা, ওটা যদি কমের দিকে বোঝেন, যদি কমের দিকে হ্যাঁ চলে গেছে, তাহলে হ্যাঁ, কমের দিকে গেছে। আর একটু ওটা খেতে হবে না, একটা কাজ করে ওটা শেষ করার পরে শিউলি ফুলের পাতাটা খান কিছুদিন, তারপরে যখন আহ বুঝবেন যে না, এটা 3 মাস ওটা 3 মাস খাওয়ার পরে যদি ব্যথা থাকে, তাহলে আমাকে আবার ফোন করে দেবেন, ওষুধ পাঠিয়ে দেবো। এই বুকের ব্যথাটা লেগে, বুকের ব্যথার জন্য? বুকে বাজছে ওইটার কথা বলছি। আর যেটা মনে করো সেই বেলার নাম ছিল, ওই ওষুধটা আর কটা আছে, আর শেষ হয়ে গেল। বুকে ব্যথা কোথায় করে আপনার? আমার এই মনে করো বুকের এই সুঞ্জা লালাট রয়েছে না, এই দুই হ্যাঁ, পাশেই ব্যথা করে। আপনাকে একটা ইসিজি করতে বলেছিলাম কি? ইসিজি সেই দেখিয়ে এসেছিলাম, নিয়ে আর ইসিজি করতে বলা হয়নি। আমাকে দেখিয়েছিলেন ইসিজি? হ্যাঁ হ্যাঁ, বললে যে সেই লাউটো খাও, লাউটো খেলে তোমার এটা সেরে যাবে। কদিন খেয়েছেন? লাউ লাউ জুস কদিন লাউ খেয়েছেন? তো বেশি দিন খেতে পাইনি, বেশি দিন পাইনি, পাওয়া যাচ্ছে না এখন। এখন খানিক মনে করো লাউটা এখন কম রয়েছে, বেশি খাইনি, দিন চেড়ে খেয়েছি, দিয়ে এখন না পেছি না না, আবার। ওটা 3 মাস খেতে হবে, 3 মাস লাউ জুসটা খেতেই হবে, তাহলেই কিন্তু বুকে ব্যথাটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করছি, মানে জয়গুরু মা, কদিন। ওই শিবরামকে বলবেন, জয়গুরু মা শিবরামকে বলবেন, ও সাঁইথিয়াতে এই ওই যে সাঁইথিয়ার যে নতুন ব্রিজের ওই মোড়টাতে পাওয়া যাবে, দেখবেন সকালবেলায় 10টার মধ্যে গেলে ওখানে পাওয়া যাবে, ওখান থেকে গিয়ে নিয়ে আসবে, ওখানে বেশ প্রচুর লাউ বেশ। পাওয়া যাবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ওই নতুন ব্রিজ, ওই যে নতুন ব্রিজের মুখটাতে ওখানটাই। হ্যাঁ, আচ্ছা, এই বিলার নামা ওষুধটা কি আবার উম, ইয়ে করবো? কোনটা মা? ওই যে বড়িটা খেয়েছিলাম আমি,
ওই বড়িটা 4টে আছে, তাহলে ওই বড়িটা কি আবার আনতে পাঠাবে? আপনার কি অশ্বর কোনো রোগ ধার ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই বেলার নান তো দিয়ে যে আমাকে অনেক বড়ি দিয়েছিলেন, ওইটা শেষ হয়ে আছে না। হ্যাঁ, যে ওটা 1 মাস হয়েছিল না 2 মাস হয়েছে ওটা? এটা 1 মাস হলো। আরো 2 মাস খেতে হবে তো মা। হ্যাঁ, তাহলে ওইটা তো আনা করাইতে হবে। হ্যাঁ, তো পাঠিয়ে দেবো। বেশ, আমি অ্যাড্রেস, শিবরামের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, শিবরামের সঙ্গে কথা বলে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, হ্যাঁ, সেইভাবে করা হবে। বেশ। জয় গুরু। আমি শিবরামের স্ত্রী বলছি। আমাকে যে খুনির ওষুধগুলো দিয়েছিলে ওইগুলা খেয়ে একটু কমেছে, কিন্তু সম্পূর্ণ ভালো হয়নি। কমাস খেয়েছেন? ওই কমাস 1 মাসের ওষুধ দিয়েছেন, 1 মাস খেয়ে নিয়েছি। কি হয়েছিল আপনার? কুনি হাতে, নখের হাতে কুনি। নকুনি? নকুনি? হ্যাঁ হ্যাঁ। একটা কাজ করবে, ভ্যান্না, ভ্যান্না চেনো তো? ভ্যান্না, ভ্যান্না মানে ভ্যারেন্ডা, ভ্যারেন্ডা হ্যাঁ, গাছ নিয়ে। ব্যারান্ডা গাছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটা কাটা ফলগুলো। হিন্দিতে আরান্ডি বলে। ওই ভ্যান্না হ্যাঁ কে ভালো করে কয়েকটা বিচি নেবে, বিচি নিয়ে থেতো করে নেবে, থেতো হ্যাঁ। করে নখের পরে লাগাবে, কিন্তু মনে রাখবে ওটা কিন্তু বিষাক্ত খুব। ওইটা লাগানোর পরে কোনো বাচ্চার মুখে বা নিজের মুখে যেন ওই আঙুলটা না যায়। কিছু সময় রেখে দেবেন, দেখবেন 2-3 বার করবেন, নখুনিটা একদম ভালো হয়ে যাবে। বেশ, ঠিক আছে। আর বলছি, কালকে রাতে থেকে আমার ছেলের জ্বর, ওষুধ খাওয়াচ্ছি কমছে, কিন্তু ওর পেটে ফাঁপ ধরেছে, পেটে ব্যথা করছে বলছে। গ্যাসের একটা কোনো সাইরাপ, গ্যাস্ট্রিক আছে, আর রেনিডম আছে, এইসব একটু খেতে দিন। ওই ওষুধ খাচ্ছে বলে গ্যাস হয়েছে হয়তো। মানে ওষুধ তো অ্যালোপ্যাথি দিই না, ওষুধ হোমিওপ্যাথি চলছে। আর হোমিওপ্যাথি যদি জ্বর হয়ে আছে। থাকে, হোমিওপ্যাথি যদি হয়ে থাকে তো গ্যাস তো হচ্ছে, তাতে পেটটা ফুলছে, পেটে ব্যথা করছে, তাহলে একটা গ্যাসের যে বাচ্চার বয়স কত? 4 বছর। 4 বছর বাচ্চাকে কি দেবে ও? সেটাই, যে হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাচ্ছেন তাকে যে বলতে হবে যে ভাই গ্যাস হচ্ছে, ওকে কিছুটা দেন, উনি দেবেন, ডাক্তারবাবু। ঠিক আছে। ওকে, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আর কে আছেন? আশিস দাস। আশিস দাস। আর কে আছেন? যেগুলো আশিস দাসকে বললাম ওই ধানের শেষের মতো ওটা দিয়ে অন করে কথা বলতে, ওদের কথা বলতে গিয়ে হয়তো কেটে ফেললো মনে হয়। হ্যাঁ, কেটে না, গেল। আবার আবার জয়েন হয়েছে। আসবে, জয় গুরু, জয় গুরু, সুভদ্রা, জয় গুরু। আজকে জয় গুরু। বলছি দাদা, আমার না কদিন ধরে একটু বলুন জুলিমা। শরীরের মধ্যে মানে কিরকম একটা যেন একটা অস্বস্তি একটা হচ্ছে, বুকের মধ্যে যেন মানে পাথর চাপা দিয়ে রাখছে, যেমন মনে হচ্ছে। হ্যালো। মা, একটু পরিষ্কার করে বলুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি না ভালো করে। ও, বলছি কদিন ধরে শরীরটার মধ্যে কিরকম একটা মানে অস্বস্তি একটা হচ্ছে, মানে কি যেন একটা বুকের মধ্যে চাপা দিয়ে আছে, মানে পাথর চাপা দিয়ে থাকে, যেমন হয় না ভারী একটা, মানে না গ্যাস ট্যাস হয়েছে কি? পেট দিয়ে। পরিষ্কার হচ্ছে মা? আপনি নেটওয়ার্কে এসে কথা বলুন, জায়গা পরিবর্তন করুন, আপনার আবার শোনা যাচ্ছে না। কাবেরী সাধু। কাবেরী সাধু। আগে আশিস দাস লাইনে আছে, ও অন হয়ে আছে। আমি শুনতে হ্যালো জয় গুরু। আশিস দা বলেন। জয় গুরু, দাদা আমি শোনা সুর থেকে যাচ্ছে না, বলছিলাম। বলুন। জুলিমা পরে বলেন, জুলিমা।
পরে বলেন জুলিমা। হ্যাঁ ঠিক আছে। জয়গুরু, হ্যাঁ, জয় গুরু। বলছি হ্যাঁ আমি জয় গুরু। শিউর থেকে বলছিলাম, বলছি আমার চা খাই আমি গ্যাস হয়ে যায়, বুঝলেন তো। হ্যাঁ, রুটি তো খেতেই পাই না রাতের দিকে। হ্যাঁ, যদি দিনের বেলায় যদি কোনো রকম খেলাম তাতেও গ্যাস হয়ে যায়। তা আমাকে কি করণীয় আমাকে বলুন, একটু করবো আমি। গ্যাস হয়েছে, পেটটা পরিষ্কার করুন। হ্যাঁ, ওটাই পেটটা তো গ্যাস হয়ে, যা খাই সেটাই গ্যাস হয়ে যাচ্ছে। পেটটা পেটটা পরিষ্কার করা মানে পটিটা কি, পেটটা কি ঝেড়ে পায়খানা হচ্ছে, পটিটা হচ্ছে কি না? না, না, ঝেড়ে হয় না, ঝেড়ে হয় না। আহ, রাতের বেলা যখন খেয়ে শুতে যাবেন হ্যাঁ, তখন ত্রিফলা পাউডারটাকে গরম দুধের সঙ্গে 1 চামচ ত্রিফলা পাউডার গুলিয়ে খেয়ে শুয়ে পড়বেন, ভালো হয়ে যাবে। পরপর 3 দিন তো। করতে হবে, তারপরে যখন প্রয়োজন বোধ করবেন তখন হ্যাঁ, খাবেন। 1 চামচ খেলেই হবে। 1 চামচেই আপনি 2-3 বার যাবেন, আর কি দরকার আছে? ঠিক ঠিক। আর একটা কথা জিজ্ঞাসা করি আমি, যে আমার একটা ছেলে, সে ছেলের পায়ে শুধু কুনুই হয়, মানে চরম যন্ত্রণা হয়, হাঁটু মানে গোড়ালি সমস্ত ব্যথা করে যন্ত্রণায়। তা কি করা যেতে পারে? কি হয়েছে পায়ে? কুনুই কুনি, নখ কুনি, মানে নখ গুলো মানে নিচের দিকে কেবল তো সব ইয়ে হয়ে কেবল যায়। তো বললাম, কেবল তো ওই শিব কার শিবরামের স্ত্রীকে বললাম হ্যাঁ, যে ভ্যান্নার যে বীজ আছে না, ফল, হ্যাঁ, ভ্যান্নার ফলটাকে কুচি কুচি করে বেটে নিয়ে হ্যাঁ, ওই হ্যাঁ, নখের পরে 2-3 বার লাগিয়ে দেবে। কিন্তু বাচ্চারা ছোট হলে হাতে একটা প্লাস্টিক বাগেরা বেঁধে দেবে, হ্যাঁ, হ্যাঁ, পলিথিন, যাতে ওটা মুখে না যায়। মুখে ওটা কত ঠিক ঠিক। পয়জন থাকে, ওটা যেন হ্যাঁ, মুখে না যায়। বা ঘুমিয়ে যখন পড়ে তখন লাগিয়ে দিয়ে আর একটু একটা পলিথিন দিয়ে কভার করে রাখবে, ওটা খবর দুই আছে। তিনবার লাগিয়ে দিন, ওটা ভালো হয়ে যায়। আর গোড়ালির নিচে ব্যথা, ওটা কি করবো? ওর নিচের ব্যাপারে ওটা ইউরিক অ্যাসিড বা কোলেস্ট্রলটা বেড়েছে, তার জন্য হয়েছে। রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেতে হবে। ও, ঘরে ইট আছে, ইট, হ্যাঁ, এটা আছে। এই কেবল তো বললাম একজনকে, ইটটাকে একটু গরম করে ওর পরে একটু জল দিয়ে যে ভাপটা উঠবে, সেই ভাপটা দিয়ে পাউটাকে ছেঁকতে হবে, ভালো হয়ে যাবে। ও, ঠিক ঠিক, জয়গুরু। আর আমার স্ত্রী কি বলে শুনুন একটু। জয়গুরু দাদা। জয় গুরু মা। হ্যাঁ, আমার এই নার্ভের সমস্যা বলতে কোমর থেকে ডান দিকটা অবশ হয়ে যায়, সবসময় চিন 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 করে থাকে, অবশ মতো টান ধরে, ব্যথা হয়। সাইটিকা হয়েছে, কোন সাইডে হলো? ডান দিকটা। হাঁটতে গেলে পাউটা খিচে ধরে, টান, পা উঠানো যায় না, পায়ে না। যন্ত্রণা হয়, হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ, সাইটিকা হয়েছে মা। সাইটিকার হ্যাঁ, একটাই ট্রিটমেন্ট আমার কাছে। সাইটিকার ইঞ্জেকশনটা লাগাতে আমার কাছে ছত্তিশগড়, তারপরে আপনাদের ইউপির থেকে, আমি মধ্যপ্রদেশে থাকি, অত দূর হুম, দূর থেকে লোক আসে, ওরা এসে লাগিয়ে যাচ্ছে। 3 মাসে 3টে ইঞ্জেকশন লাগাতে হবে, ওটা ভালো হয়ে যাবে। আর না হলে একটা অন্য পদ্ধতি আছে, তো সেটা অনেকটা সময় লেগে যাবে। তা সেটা পরে একটু কথা বলবো, সেটা আমি পরে বলে দেবো, বা কি করলে ভালো হবে সেটা বলবো। বৌদির আর কি কি সমস্যা সেটা বলুন ডাক্তারবাবুকে। দাদা যেটা হ্যাঁ, বলছিলেন আপনি বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ। হ্যাঁ। আর এই সামনের মাসে আমার মানে পেট হয়েছিল, দুবার হয়েছিল মাসে, 15 দিন অন্তর অন্তরে হচ্ছে। ইউএসজি করেছেন? না, করিনি। এই 3বার এরকম হলো, মানে আগে মাসে 2বার হয়েছিল, আর আবার এই 15 দিন অন্তর আবার হলো। কবে করবেন ইউএসজি? যখন ওই সমস্যাটার সমাধান একটা এসে যাবে, কি অপারেশন করতে হবে, তখন করবেন কি ইউএসজি? আজকে গিয়ে ইউএসজি করবেন, আর ইউ রিপোর্টটা আমাকে পাঠিয়ে দেবেন, বা আহ নিত্যানন্দ দার কাছে পাঠিয়ে দেবেন, নিত্যানন্দ দা আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? হুম, আজকে গিয়ে রিপোর্টটা করুন। আপনার ইউটেরাসের ভিতরে সিস্ট এসে এসে গেছে, বা বাল্কি হয়ে গেছে ইউটেরাসটা, তার জন্য এরকম হচ্ছে। হুম, ওটা একটা ইউএসজি করুন, রিপোর্টটাকে আমাকে পাঠাতে হবে। ওষুধ দিয়ে দেবো, ভালো হয়ে যাবে, অপারেশন করাতে হবে না। আর কেবলই তো হুম, প্রথমে বললাম, ওই একটা মা প্রথমে আজকে এই কোশ্চেনটা করেছিল, যাদের হুম, ওই ইউটেরাসের ভিতরে প্রবলেমটা হচ্ছে, তারা অপারেশন করার আগে আমার সঙ্গে নিশ্চয়ই একবার দেখা, ফোনে কথা বলবেন।
দেখবেন মা, পরম পিতা দয়ায় আপনাদের অপারেশন করতে হবে না, আপনাদের ইউটেরাসটা বেঁচে যাবে, বাচ্চাদানিটা বেঁচে যাবে। হুম। আর ইয়ে বাঁ দিকটাতে আমার পাটা মচকে গেছিল না, সেটা বাঁ দিকটা পাটা আবার টান দেয়। না, সাইটেকা হলে এক সাইডেই হবে, দু সাইডে হবে না। না, এর বাঁ দিকটা এমনি মানে পড়েও যায়নি, কিন্তু মচকে গেছিল না, টানটা ধরে থাকে, শিরাটা ওটা ব্যথাটা করে। একটা নিরোকাইন ট্যাবলেট বাগেরা খেয়ে নেন, ওতে ভালো হয়ে যাবে। এটা ব্যথার ট্যাবলেট খেয়ে নেবেন, ভালো হয়ে যাবে। হুম। জয়গুরু দাদা, এবার বলবো। হ্যাঁ বলেন মা। বলছিলাম ওই যে কদিন ধরে দেখছি, মানে 1 মাসের মতো পরে হচ্ছে, মানে শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, আর বুকের মধ্যে কি যেন একটা ভারী ভারী ভাব, আর সেই মানে খুব, মানে একটুতেই যেন হয়রানি হচ্ছে, মানে ঘাবড়ে যাচ্ছি, এরকম একটা সমস্যা হচ্ছে। টেনশন হয়ে যাচ্ছে একটুতেই, মানে অস্থির হয়ে যাচ্ছে। নাম করুন মা, নাম করুন, আর ডাক্তারের কাছে গিয়ে একটা ইউএসজি করুন, ঠিক এই ওই একটা ইসিজি করুন, ইসিজি করে রিপোর্টটা আমাকে পাঠান আমাকে, ঠিক আছে? জুলি মা কোথায় গেল আবার? সে মাইকটা তো চালু করুন। হ্যাঁ, বলছি বুকের এসেছি না এমনি দাদা? তো ইসিজি তো বুকেরই হয় মা, ইসিজি বুকেরই হয়। ইসিজি তোর মাথার হবে না, বা মাজার হবে না, ওটা বুকেরই হয়। শুয়ে পরে করাবে। আপনি যাবেন, ডাক্তারকে বলবেন। আগে প্রচুর মাত্রা নাম করুন, একটু গ্যাসের ত্রিফলা পাউডার বা দুধের সঙ্গে খেয়ে 1-2 দিন দেখে নিন। যদি ওতে কম না হয় তাহলে ইসিজি করে রিপোর্টটাকে আমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। অনেকটা অনেকটা কি পরশুদিন একটা মা একটা দাদা ফোন করেছে যে তাদের হাড়ের সমস্যা। ওই আমি একদিন আগেও বলেছিলাম, মনে হয় তো আপনাদের মনে আছে, যে একটা দাদা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে ইসিজি করিয়েছে। নতুন বয়সের একটা ডাক্তার এমবিবিএস করে তাতে ইন্টার্নশিপ করছে, তাকে সেই ইসিজিটা দেখে বলছে নর্মাল আছে, কোনো অসুবিধে নেই। ইসিজিটা ওর মনে সন্দেহ হয়েছে যে বুকে ভার ভার লাগছে, অস্বস্তি বোধ হচ্ছে। ও আমাকে ইসিজিটা পাঠালো, দেখে আমি বললাম আপনার তো 95% অ্যাটেক এসে গেছে, আপনাকে আপনি কি করছেন? বলছে, কি বলছেন? আমাকে এমবিবিএস ডাক্তার বলেছে কিছু হয়নি। আমি বললাম যদি আমি আপনাদের এলাকায় থাকবো, ওর চাকরি খেয়ে ফেলতাম আমি। যে একটা হার্টের সমস্যার পেশেন্টকে তুমি বলছো যে ওর এসে দেখা যাচ্ছে যে ওর ইসিজি তে ওর প্রবলেম হয়েছে, আর তুমি বলছো যে কিছু হয়নি, একটু গ্যাস হয়েছে, ভালো হয়ে যাবে। তাকে ওই লাউ জুসটা খাওয়ানোর পরে সে কালকে পরশুদিন 3 দিন আগে হয়তো ফোন করেছে, সে একদম সুস্থ আছে, একদম ভালো আছে, তার কোনো অসুবিধে নেই। একটা মাও ফোন করেছে, আমি খুব ভালো আছি। যাদের হার্টের সমস্যা হচ্ছিল তারা মাত্র 1 পয়সা না দিয়ে খালি ঠাকুরকে একটা প্রণামী আপনাদের দিয়ে ওই লাউ জুসটা ছাল ছাল শুদ্ধ কুচি কুচি করে করে তার রসটা বের করে খেয়ে নেবেন 1 কাপ, দেখবেন ভালো হয়ে যাবে। কিন্তু আগে ওটা করে দেখতে হবে যে কেন হচ্ছে, সে কারণটা তো জানতে হবে। একটা ইসিজি বলছি করে আমাকে পাঠিয়ে লাউয়ের দেবে। লাউয়ের জুসটাকে ওই লাউয়ের খোলা শুদ্ধ করে নেব? হ্যাঁ, ছাল শুদ্ধ করতে হবে, আগে করতে হবে না, আগে আপনি ইসিজি করে আসুন, আর ওই আচ্ছা, পেটটাকে পরিষ্কার করুন, আর নাম করুন, খুব ধ্যানে বসুন। তারপরে যদি 1-2 দিনের ভিতরে কমের দিকে না যায় তখন একটা ইসিজি করে নেবেন, আর যদি সময় হয় তো আজ যদি পারেন তো আজকেই করে নেবেন একটা ইসিজি। ঠিক আছে। আগে জয় গুরু। আর কে আছেন, হ্যান্ড রাইজ করুন। কাবেরী সাধু মা হ্যাঁ, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। বলেন। বলছি দাদা, আমি দেওঘর থেকে আসার পরে আমি তো ওখান থেকে খুব জ্বরে পড়ে যাই, ওষুধটা খেতে দিল, ওষুধটা খেলাম, খাওয়ার পরে হঠাৎ করে দেখছি এবার বেড়েও গেল, হঠাৎ খুব সমস্যা দেখা দিল। আবার মেয়ে শাদি করে নিয়ে গিয়ে আমাকে ও ডাক্তার দেখিয়ে, আবার ডাক্তার বলছে অবস্থা খুবই ইয়ে,
আবার এমআরআই করতে বললো, এমআরআই করলাম। তখন তো আপনাকে L4 L5 দেখিয়েছিল, কিন্তু এখন আবার ওটা আপনার আরো আপনার 2 কমে গেছে, 9 থেকে 2 চলে এসছে। ডাক্তার বলছে ইমিডিয়েট আপনাকে অপারেশন করতে হবে। আপনাকে তো দেওঘরে দেখা হয়েছে, দেওঘরে বেশ হাঁটছিলাম, বাড়িতে এখন আর একদম হাঁটাহাঁটি করতেই পারছি না। হঠাৎ জ্বরের পর থেকে দেখছি এই সমস্যাটা হচ্ছে। তো এখন তো মানে ওষুধটা খাচ্ছি, কিন্তু এটা খেতে খেতে এটা আবার মেয়ে বলছে না তুমি এখন এটাই খাও। আবার দেখিয়ে নিয়ে এলাম, এমআরআই করার ডাক্তার হচ্ছে ইমিডিয়েট, বেশি দেরি করলে হবে না। তাহলে এখন কি করবো ডাক্তারবাবু, এই তাড়াতাড়ি অপারেশন করা? এই যে কিছুদিন আগে এমআরআই করা হলো, আবার বলছে ডাক্তার বলছে 1 মাসের ভিতরে অপারেশন করতে হবে, নাহলে পেশেন্ট আরো খারাপ দিকে যাবে। তাহলে কি করবো ডাক্তারবাবু? অন্যটা ডাক্তারের ওপিনিয়ন নিন আগে, আগে ওখানে কোনো অন্য ডাক্তারকে ওই রেফার দেখান, উনি কি বলছে সেটাই শুনুন। বলছি ডাক্তারবাবু, আপনি কি ওই আগমনী উৎসবে আসছেন দেওঘরে? না, আমার তো এখনো, আমি এই তো সবে আজকে 15 তারিখে 1 মাস 2 দিন, না এই 15 তারিখেও তো আমি ঠাকুর বাড়ি ছিলাম। আমার 1 মাস এখনো হয়নি, আমি ঠাকুর বাড়ি থেকে এসেছি। আমি অনেকটা দূরে থাকি, মধ্যপ্রদেশে থাকি, আমার যেতেই 48 ঘন্টা লেগে যায় সামথিং। আর ডাক্তারবাবু, তাহলে এখন কিছু করার নেই তো? এখন আপাতত কিছু এই মানে যেটুকু বাড়িতে এক্সারসাইজ তো করাচ্ছি মেশিনের দ্বারা, বেশি হাঁটাফাড়া করতে পারছি না। ডাক্তার বলছে ওয়েট বেশি হয়ে গেছে, ওয়েটটা কম হচ্ছে, 63 হয়ে গেছে। একদম বলছে ভাত টাত একদম খাবেন আপনি না, আপনি ওই কিন্তু মা বলছেন যে, আরে শুনুন তো, আপনি ওই মা বলছেন যে মাজা কোমরে বেল্ট বেঁধে এসেছিলেন, ওই মা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাবেরী মা। হ্যাঁ, আপনি আপনার তো খেজুর ডাক্তার যেটা আটিটা বলছে বেঁধেছি আমি, খেজুর আটিটা কোমরে ওটা বাঁধা সময় বেঁধেছি। দিতে হবে, ওটা সময় দিতে হবে। এটা তো অনেকটা হয়েছে, তো ওটা সময় দিতে হবে। আর তারপরে আপনার মেয়ে যেটা বলছে সেটা ভাবে করুন, মেয়ে যেটা সিদ্ধান্ত নেয় সেটা করুন। না, এখন আমি আপনার ওষুধটাও খাচ্ছি, না খাওয়া নাই। জ্বরটা হয়ে গেল, জ্বরের পরে অ্যান্টিবায়োটিক চললো, মানে বেশ প্রায় 15-20 দিন ধরে জ্বরেই ভুগলাম। দিয়ে তারপর ওষুধটা খেতে শুরু করেছি। দিয়ে হঠাৎ করে এরকম অবস্থা যে একবার হাঁটতেই পারছি না, ঘর থেকে মানে একটু নামবো সেটুকু পর্যন্ত ক্ষমতা নাই। আর দেওঘরে কত বেড়ালাম, কত ঘুরলাম, এখন শুতে পারছি না। ডাক্তার বলছে ওজন প্রচুর বেড়ে গেছে, ওয়েটটা বেড়ে গেছে, এখন আপনি শাক সবজি এইগুলো খান, তাই বলছে। আপনার ওষুধটাও গুড় দিয়ে খেয়েছি, না খাওয়া করিনি। দেখুন, আপনারা একসঙ্গে 3-4টে মায়েরা গিয়েছিলেন, শিবরাম এসেছিল, সবাই সোসাইটিটা নিয়েছে, কিন্তু আপনি ওখান থেকে ফাঁক কাটিয়ে গেছেন। আপনাকে আমি কিভাবে বুঝাবো, কি করে করবো, আমি তো বুঝতে পারছি না। ওখানে ডাক্তার যেটা বলছে সেটা করুন। আর যদি ভালো পিচিটা যখন বেঁধেছেন, কিছুটা দিন অপেক্ষা করে দেখুন, আর চুন জলটা কন্টিনিউ খেয়ে যান, তারপরে দেখা যাক চুন কি জলটা হয়। খাচ্ছি। যদি এমার্জেন্সি কিছু থাকে, যদি ডাক্তারে বলে, সেকেন্ড ডাক্তারের ওপিনিয়ন নিয়ে যদি অপারেট করতে বলে, তাহলে আমি একটাই কথা বলি যে নীল দাঁড়ার অপারেশন মতো স্পাইনাল কর্ডের অপারেশন করানো একটা জুয়া খেলার বরাবর হয়। ওটা আপনার জিততেও পারেন, হারতেও পারেন, সেটা আপনারা দেখে নেবেন। এতদিন তো ডাক্তার আগে বলেছিল আমি অপারেশন তো দিকে যাইনি। হ্যাঁ, আমি ওই ওষুধ খেয়ে খেয়ে গিয়েছি। আর আপনার চুন জল আপনি যা বলছেন এগুলো তো ট্রাই করেছি আমি, চুন জলটাও খাচ্ছি, এখনো খাচ্ছি। হ্যাঁ, ওটা খাই, না খাওয়া করি না। কন্টিনিউ তার আমি যেভাবে কথা বলেছি বলেছি, তাও কন্টিনিউ যে ও কথা শুনবেনই না। যেভাবে হ্যাঁ বলেছি, আপনার শুনেছি। যে রোগটা আছে সেটা, সেই রোগটা এটা তো আর ওই ডালি তড়কা দেওয়া হচ্ছে না, এটাই সময় দিতে হবে। আপনার যে রোগটা, সেই রোগটা সময় দিতে হবে, যদি সময় না দেন তাহলে ওখানে ডাক্তাররা যেটা বলছেন সেটা করতে হবে। আর আমি বলছি আমার এটা একটু সাদা সাপ হচ্ছে। টাটা ইউএসজি করে পাঠিয়ে দেবেন, হয়তো
জরায়ুতে একটা টিউমার বগেরা সিস্ট বগেরা কিছু থাকতে পারে, একটা ইউজি করে পাঠিয়ে দেবেন। বাচ্চাটা এখন ছোট আছে, দুধ খাচ্ছে, কিন্তু তাও তাতে সমস্যা কি হয়। হয়, তাতে কি হয়েছে? ওতে কোনো অসুবিধা নেই, একটা ইউএসজি করলে কোনো অসুবিধা নেই। ইউএসজিটা তো যখন বাচ্চা গর্ভে থাকে, পেটে থাকে, তখনও তো করা হয়। একটা ইউএসজি করে রিপোর্টটা পাঠিয়ে দেবেন। জয়গুরু কাবেরী মা আর কালকে যেভাবে আপনার সাথে বললেন হ্যাঁ, যেভাবে বললেন তো এভাবে করুন। হ্যাঁ, আর কে আছেন দাদা মায়েরা, আর কে আছেন? আর কে আছেন? হ্যাঁ দাদা, আমি বলছি বলেন। আমার সে বড় নাতিটা বিছানায় ঘুমিয়ে আছে। এর পরশু দিনটাও দেখছিলাম আর আজকেও দেখলাম যে মশারির ভেতরে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে আছে, করতেছে, হঠাৎ দেখি ঘুমে গেছে, দাঁড়িয়ে আছে, কখন থেকে উঠে দাঁড়িয়ে আছে জানি। এরকম ঘুম থেকে উঠে মশারিটা না থাকলে হয়তো বেরিয়ে যেত, কেন এরকম হচ্ছে এটা একটু বলুন দাদা। বয়স কত? দাদা বল। বয়স 8 বছর। ও ছোট বাচ্চা মানুষ, খেলতে ফেলতে থাকে, সেটা হয়তো ঘুমের ঘরে সেটা খেলাফেলা করছে, সেটাও হতে পারে। আর একদিন দেখে নিন, যদি এমন কিছু করে, তাহলে সেটা দেখা যাবে। এটা বাচ্চা মানুষ খেলতে খেলতে হয়তো ওটা হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আমি 2 দিন দেখলাম তো। আচ্ছা ঠিক আছে, আরো দেখি। হ্যাঁ, আরো দু একদিন দেখে নিন। আচ্ছা ঠিক আছে। জয়গুরু। জয় গুরু, জয় গুরু। আর কে আছেন? আর কে আছেন? নিত্যানন্দ দা কেমন আছেন? হ্যাঁ, জয়গুরু দাদা, জয়গুরু। আপনি প্রণাম নেবেন জয় দাদা। গুরু পরম বাবা, পিতার আশীর্বাদে জয় ভালো গুরু। আছি দাদা। ভাইপো এখন ভালো আছে, কাজকর্ম করছে। কলকাতায় আছেন? হ্যাঁ, আমি কলকাতায় আছি দাদা। দাদা বলছি কবে আসবেন ভালো। আবার দেওঘরে, একটু আগাম জানিয়ে দেবেন। আমরা যে সৎসঙ্গ যে গ্রুপটা আছে, সেটা তো আমি দিয়েই দিই। আর ঠাকুর যদি চান, তো আমাকে মনে হয়, দেখুন ঠাকুর কি করেন, হয়তো আমাকে ঠাকুর বাড়ি পাবেন এবার। যখন যাবেন তখনই পাবেন। আগে দাদা, পার্মানেন্ট। তাহলে তো খুবই ভালো দাদা। প্রচুর মানুষের উপকার হবে, হেল্প হবে ঠাকুরের আশীর্বাদে। আচ্ছা তো জয় গুরু, জয় গুরু, আচ্ছা তো দাদা, জয় গুরু। সেই স্টেপটা নিয়েছে, সেটা আমার কানে এলো, সেটাই বললাম। আগে বাকি আগে দাদা, আগে। বাকি ঠাকুর এ তো জানে কি পরম করবেন। সুখবর। দেখুন, মানে এত বড় সুখবর তো আর হয় না দাদা। বিরাট ব্যাপার, বিরাট পাওনা। জয় গুরু, জয় গুরু। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। ঠাকুরের ইচ্ছা, ঠাকুর কি করার না, আমার এমনি উড়া উড়া একটা খবর কানে এলো, সেটাই আপনাদের জানালাম, বাকি ঠাকুর জানে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুব ভালো খবর দাদা, জয় গুরু। কত মানুষের যে উপকার হবে। জয় গুরু, জয় গুরু। সঞ্জয় দা, আগে। আপনার সাথে নিত্যানন্দের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ। আর কিছু হয়েছে?